হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহী করতেন, তখতে সুলাইমানই ছিল। আমার ভাইরা, তার একটা সিংহাসন ছিল, এই সিংহাসনের মধ্যে 600 আসন। ডান দিকে মানুষের মন্ত্রী মিনিস্টারেরা, আর বাম দিকে বসতো জিনদের মন্ত্রী মিনিস্টারেরা। এই 600 মন্ত্রী পরিষদ নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই জায়গার মধ্যে যাওয়ার প্রয়োজন হইতো, বাতাসকে তিনি আহ্বান করতেন, বাতাস এসে তার এই সিংহাসন উড়ায়া নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছায়া দিত। আল্লাহ বলেন, এই সুলাইমানকে যেভাবে সারা দুনিয়ার আমি খেলাফত দান করেছিলাম, রাজত্ব দান করেছিলাম, ক্ষমতা দান করেছিলাম, তোমরা যদি ঈমান আনো আর যদি তোমরা নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকেও ওই রকম ভাবে সারা দুনিয়ার ক্ষমতা দিব। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা প্রশ্ন করেছে যে হুজুর, আসলে কি আমাদের বিজয় হবে না? আল্লাহ কয় অবশ্যই হবে। সুবহানাল্লাহ কোন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, রাওয়াহু মুসলিম। মুআজ্জাজ মুহতারাম, মায়ের দোয়া জান্নাতুল ফিরদৌসি বালিকা ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন ও ইসালেস সওয়াবের মুহতারাম সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক সুযোগ্য চেয়ারম্যান বেলগাছা ইউনিয়ন পরিষদ, আহ্বায়ক সদর উপজেলা বিএনপি কুড়িগ্রাম সদর। উনি আবার আমি যে মসজিদের দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করতেছি, ওই মসজিদের রানিং সভাপতি, ত্রিমোহনী বাজার জামে মসজিদ। আল্লাহ পাক সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত প্রধান অতিথি, আকর্ষণীয় প্রধান মেহমান, মাহফিলের মধ্যমণি, মান্যবর অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার পূর্বে যে ভাই আলোচনা করলেন, আমার খুবই প্রিয় ভাই, আমাদের হলখানা ইউনিয়নের কৃতি সন্তান হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, আমার সামনে বসে থাকা ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সর্ববিধ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। মোটেও দেরি না করে সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুল আরবি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য হাদিসের ভিতর থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফিক। আমি আপনাদের সকলের নিকট দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই,
আল্লাহর দোয়া দয়া আপনাদের সকলের দোয়া নিয়েই আমি আলোচনা শুরু করতে চাই। এই আলোচনাটা করতে গেলে এর একটা শানে নুজুল আছে, এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 7 বছর পরে কিতাবে বর্ণিত হয়েছে, মসজিদে নববীতে আসরের নামাজের পর নবীজি একদিন বসলেন আহলে সুফফার মধ্যে। এমন সময় সাহাবায়ে কেরাম রাসূলকে একটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটা প্রশ্ন আপনাকে করতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের জন্য দরজা খোলা, কি প্রশ্ন তোমরা করতে পারো, আমার পক্ষ থেকে আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই প্রশ্নটা হলো এই। যখন এই সাহাবীরা এই প্রশ্নটা করেছে, প্রশ্নটা আমি এখন বলছি না, একটু পরে বলবো আপনাদের সামনে। আল্লাহর নবীর এই প্রশ্নের উত্তর জানা ছিল না। নবীজি একবার আকাশের দিকে, একবার জমিনের দিকে, একবার সাহাবীদের দিকে বারবার তাকান। আল্লাহ রাব্বুল আলামিন মিন ওয়ারাইল হিজাব, একটা বিশেষ পর্দার ভিতর থেকে, 70,000 নূরের পর্দার ভিতর থেকে, আরশে আযীম থেকে নবীর এই দৃশ্য দেখে কুদরতি কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বলেছেন, হাবিব, আপনার সাহাবীরা একটা মারাত্মক প্রশ্ন আপনাকে করেছে, আপনি উত্তর দিতে পারছেন না। এই প্রশ্নের উত্তর আপনার জানা নাই। আমি আল্লাহ অন্য প্রশ্নের উত্তর ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে পাঠাইতাম। আজকে এই মুহূর্তে সাহাবীরা আপনাকে যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিব না। আমি আল্লাহ আমার কুদরতি কণ্ঠ দিয়া সাহাবীদের প্রশ্নের জবাবে কোরআনুল কারীমের আমি একটা আয়াত নাজিল করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহু আকবার বলেন সবাই। আয়াত নাজিল হয়ে গেল। আমার ভাইরা, এই আয়াতের আলোচনা বুঝতে গেলে আমাদেরকে একটু রাসূলের জীবনী স্টাডি করতে হবে। আল্লাহর নবীর 63 বছরের হায়াতের জিন্দেগি, অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। শুধু এতটুকুন বলতে চাই, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে আল্লাহর নবীর প্রতি মানুষের দুশ্মনী কমেছে না বেড়েছিল? বাড়ছে। আগে ছিলেন তিনি আলামিন, তিনি সকলের কাছে বিশ্বাসী, সবাই তাকে ভালোবাসত। কিন্তু তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে লোকজন তাকে পাগল বলা শুরু করে দিল, জাদুকর বলা শুরু করে দিল, বিভিন্ন গালাগালি শুরু করে দিল। আল্লাহর নবী এবং তার অনুসারীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে আরম্ভ করলো। কথা বলেন ঠিক না ঠিক? শুধু আল্লাহর নবীর উপর নির্যাতন চালানো হয় নাই, নবীর সাহাবী, নবীকে যারা অনুসরণ করেছিলেন তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। আপনারা জানেন, নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে উত্তপ্ত বালু, তার মানে গরম বালু, এই গরম বালুর উপরে তাকে শোয়ায় দিয়া তার বুকের উপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। এত নির্যাতন করা হয়েছিল, কষ্ট দেয়া হয়েছিল, এরপরও হযরতে বেলাল ঈমান ত্যাগ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্যাতন হয়েছে, কিন্তু সাহাবীদের ঈমান তারা ত্যাগ করাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন।
মুসলমানের সংখ্যা কমবে তো দূরের কথা, নির্যাতন যত বেশি হয়েছে মুসলমানের সংখ্যা দিন দিন তত বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মোটা সোটা মানুষ। ঈমান আনার অপরাধে তার মনিব তাকে আগুনের জ্বলন্ত আংড়ার উপর শোয়ায় দিল, পিঠের উপর বুকের উপর পাথর চাপা দিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া পুড়ে যাইয়া চর্বি, এই চর্বি গলে গলে এই আগুন নিভে গেল। চর্বি গলে আগুন নিভে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের আগুন তারা নিভাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেয়ে মানুষ, মহিলা মানুষ, ঈমান এনেছেন। আবু জাহেল যখন জানতে পেরেছে, আবু জাহেল সুমাইয়ার বাড়িতে গিয়ে বলেছে, সুমাইয়া, জানতে পারলাম তুমি নাকি ঈমান এনেছো। হযরতে সুমাইয়া বললেন, জি আমি ঈমান এনেছি। আবু জাহেলের হাতে লোহার অস্ত্র, লোহার একটা খন্তি জাতীয় অস্ত্র, এই অস্ত্র দিয়া সুমাইয়ার লজ্জা স্থান বরাবর এমন জোরে ঢিল মেরেছে, কিতাবে বর্ণিত হয়েছে হযরতে সুমাইয়া ছিলেন 7 মাসের গর্ভবতী। হযরতে সুমাইয়ার পিঠের মধ্যে 7 মাসের বাচ্চা। 5 মাস হলেই মায়ের পেটের বাচ্চা জীবন পায়, রুহু পায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, কোন মা যখন সন্তান ধারণ করে প্রথম 3 মাস মায়ের পেটের সন্তান থাকে কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। দ্বিতীয় 3 মাস যখন হয়ে যায় তখন সন্তান চলে যায় রুকু অবস্থায়। তৃতীয় 3 মাস যখন হয়ে যায় তখন সন্তানটা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের সন্তান যখন মায়ের পেটে সেজদায় পড়ে যায়, এদিকে ডেলিভারির সময় ঘনীভূত হয়, নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেলিভারি সম্পন্ন করার জন্য, সন্তানটাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য 2জন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে বলেন, ফেরেশতা, একজন পেটের ভিতরে আর একজন পেটের বাহিরে দায়িত্ব পালন করো। পেটের ভিতরের ফেরেশতা ডেলিভারির হুকুম যখন হয়ে যায়, সন্তানটা মায়ের পেটে সেজদায় পড়লে পরে তার মাথা চলে যায় মায়ের রেহেমের দরজার কাছে, সন্তানের পা চলে যায় মায়ের কলিজার কাছে। ডেলিভারির হুকুম পেলে পেটের ভিতরের ফেরেশতা সন্তানটা বের করার চেষ্টা করতে থাকে। কিতাবে বর্ণিত হয়েছে, পেটের ভিতরের সন্তান মায়ের পেটের ভিতরের ওই সন্তানটার মাথা ধরে যখন বের করার চেষ্টা করতে থাকে, তখন এই সন্তানটার দম বন্ধ হয়ে যায়। দম মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হলে পরে এই সন্তানটা শিশু সুলভ আচরণের কারণে মায়ের কলিজার কাছে তার পা লাগানো আছে, এই পা দিয়া মায়ের কলিজায় এমন জোরে লাথি মেরে দেয়, সাথে সাথে মায়ের কলিজার থেকে যত পানি আছে সমস্ত পানি পড়ে যায়, মায়ের কলিজা শুকে যায়। এই জন্য দেখবেন স্বাভাবিক ডেলিভারির সময় মা জননী এই ধাত্রীদের কাছ থেকে পানি পান করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, এরপরে মাথা যখন বের হয়ে যায়, এই সন্তানের কাঁধ এসে মায়ের রেহেমের দরজার মধ্যে আটক হয়ে যায়, বের হতে চায় না। পেটের ভিতরের ফেরেশতা, বাইরের ফেরেশতা অবিরত চেষ্টা চালাইতেই থাকে। এক পর্যায়ে এই সন্তানের দম আবারও বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হলে পরে এই সন্তান শিশু সুলভ আচরণের কারণে মায়ের কলিজার মধ্যে দ্বিতীয়বার আঘাত করে। আঘাত করলে পরে মায়ের কলিজা ফেটে রক্ত দর দর করে জমিনে পড়তে থাকে। রক্ত যখন জমিনে পড়ে, এই মা, সন্তান জন্মদানকারিণী মা নিজেই যখন নিজের চোখ দিয়ে এই রক্ত দেখে, চোখ দিয়ে তার পানি ঝরঝর করে পড়ে, কাঁদতে থাকে আর বলতে থাকে, প্রাণের স্বামী কোথায় তুমি গো?
দীর্ঘদিন ঘর সংসার করেছি, ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিও। আমি মনে হয় আর বাঁচব না। সন্তান প্রসবের সময় যেই পরিমাণ রক্ত পড়তেছে, যেই পরিমাণ রক্ত গরু জবেহ করলে পড়ে, যেই পরিমাণ রক্ত বের হয় জমিন রক্তাক্ত হয়ে যায়, আমার ওই রকম ভাবে রক্ত ঝরতেছে। আমি মনে হয় আর বাঁচব না, ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দাও। এই মহিলা কাঁদতে থাকে আর নিজের মাকে ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, সন্তান প্রসবের সময় যেইভাবে রক্ত বের হচ্ছে, মা গো মা, আমি মনে হয় আর বাঁচব না, আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিব বলেন, এই আল্লাহর বান্দি ভেঙ্গে পড়ে, আল্লাহর বান্দি ভয় পেয়ে যায়, কাঁদতেই থাকে। অনেক কষ্ট করার পর এই কাঁধ যখন বের হয়ে যায়, এই সন্তানের কোমরের জায়গাটা আবার এসে মায়ের রেহেমের দরজায় আটক হয়ে যায়, বের হতে চায় না। এবার পেটের ভিতরের এবং বাহিরের দুইজন ফেরেশতা এই কোমর ধরে যখন বের করার চেষ্টা করে, সন্তানের দম নিঃশ্বাস আবারও বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হলে পরে এই সন্তান শিশু সুলভ আচরণের কারণে আবার মায়ের কলিজায় লাথি মারে, গুড়ি মারে। তৃতীয়বারের লাথি যখন মেরে দেয়, এই লাথির দ্বারা মায়ের কলিজার মধ্যে সূক্ষ্ম একটা ছিদ্র হয়ে যায়। আমার ভাইরা, এই ছিদ্রটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা হলো নেটওয়ার্ক। মোবাইলের মধ্যে ব্যাটারি লাগানোর পর ব্যাটারিতে চার্জ দিয়ে মোবাইল অন করলে, সিম লাগালে পরে যেরকম টাওয়ারের সাথে নেটওয়ার্ক পেয়ে যায়, আমার ভাইরা 3 নাম্বারের গড়ির দ্বারা সন্তান মায়ের কলিজায় যেই ছিদ্র করে দেয়, এই ছিদ্রটা হলো এমন নেটওয়ার্ক। এই পৃথিবীর জমিনে মা যতদিন পর্যন্ত জীবিত থাকবে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো প্রান্তে গিয়ে সন্তান যদি বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে সন্তানের বিপদের কথা আগে জানে তার মায়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে তার মায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লেও হাজার দুঃখে। আপনি মাকে কষ্ট দিবেন না, প্লিজ বলছি, অনুরোধ করছি, বাবাকে কষ্ট দিবেন না। আপনি মন্ত্রী হন আর আপনি রাষ্ট্রপতি হন, যাই হন না কেন, এমপি হন আর চেয়ারম্যান হন, আপনি মায়ের কলিজায় 3টা লাথি মেরে তারপরে জমিনে এসেছেন, দুনিয়ার মুখ দেখেছেন। সেই মাকে কষ্ট দিবেন না। বিয়ে করার পরে মাকে ভুলে যাবেন না, মাকে আলাদা করে দিবেন না। মা যদি বদদোয়া করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিহি। আল্লাহর হাবিব বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমার ভাইরা, আমি বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পেটের গর্ভের বয়স 7 মাস। জোরে কোন কয় মাস? 7 মাস। আবু জাহেল লোহার একটা অস্ত্র, খন্তি জাতীয় অস্ত্র দিয়ে যখন আঘাত করেছে, তার লজ্জা স্থান দিয়ে এই খন্তি জাতীয় অস্ত্রটা ভিতরে প্রবেশ করেছে, জরায়ু ভেদ করে। ওই জরায়ুর ভিতর যে বাচ্চা আছে, ওই বাচ্চার কলিজা পর্যন্ত ভেদ করেছে। যখন বাচ্চার কলিজা পর্যন্ত ভেদ করেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর বান্দি শাহাদত বরণ করলেন। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শহীদ আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া। আমার ভাইরা, এক পর্যায়ে নরাধম আবু জাহেল সুমাইয়া যখন শাহাদতের পেয়ালা পান করলেন,
এক পর্যায়ে এই লোহার অস্ত্রটা টান মারল আবু জাহেল। লোহার অস্ত্রের সাথে ওই যে বাচ্চাটা পর্যন্ত বের হয়ে আসলো। আবু জাহেল দেখে সন্তানটা এখনো পর্যন্ত নড়াচড়া করে, তার মানে সন্তানটা এখনো জীবিত আছে, বেঁচে আছে। নরাধম আবু জাহেলের এতটুকুন দয়া হয় নাই যে তার মাকে শহীদ করে দিলাম কিন্তু সন্তানটাকে আমি একটু বাঁচায়া দেই। না না, আবু জাহেলের এতটুকুন দয়া হয় নাই। লোহার এই অস্ত্র দিয়ে ঘুতাইয়া ঘুতাইয়া এই সন্তানটি, নিষ্পাপ সন্তানটিকেও আবু জাহেল মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল যারা ঈমান এনেছিল তাদের উপর। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই? শুধু সাহাবীদের উপর, নবীর উপর কি পরিমাণ জুলুম হয়েছে। একটা কথা বলি, আল্লাহর নবী তিনি এই হেরেম শরীফের মধ্যে গিয়েছেন, তিনি এই হারামের বারান্দার মধ্যে, কাবা শরীফের বারান্দার মধ্যে সেজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার বলেন সবাই। অনেকগুলো কথা সব বলতে পারবো না, কিতাবে বর্ণিত হয়েছে নবী যখন সেজদার মধ্যে পড়ে গেছেন, নরাধম আবু জাহেল যখন দেখেছে কেউ নাই, তখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই যে পাশেই ছিল উটের নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়ি, উটের পচা নাড়ি ভুড়ি বিশ্ব নবীর মাথার উপর চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী নিঃশ্বাস নিতে পারেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নবীর পা থর থর করে কাঁপতেছে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত তিনি ঈমান আনেন নাই, মুসলমান হন নাই। তার একটু দয়ার উদ্রেক হয়েছে, দ্রুত গতিতে নবীর বাড়িতে গিয়ে নবীর ছোট্ট মেয়ে মা ফাতেমাকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা রে, তোমরা কে আছো বাড়িতে? তোমার আব্বার অবস্থা খুবই সংকটাপন্ন। এ ফাতেমা, যদি বাবাকে দেখতে চাও এই মুহূর্তে কাবা ঘরের দিকে দৌড়াও। তোমার আব্বা সেজদায় পড়েছে, মাথার উপর নাড়ি ভুড়ি চাপায় দিয়েছে। আমি জানি না এতক্ষণ পর্যন্ত জীবিত আছে না মারা গেছে। ছোট্ট ফাতেমা দৌড় দিয়ে চলে গেলেন, গিয়ে দেখেন অনেক বড় নাড়ি এবং ভুড়ি। ছোট্ট ফাতেমা তার এই কষি হাত দিয়া বিশ্বনবীর মাথার উপর থেকে এই নাড়ি ভুড়ি সরানোর চেষ্টা করতেছে, কিন্তু ছোট্ট মানুষ, শরীরের মধ্যে শক্তি নাই, তিনি পারতেছেন না। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল দেরি করিস না রে, এটা হতে পারে না। বিশ্বনবী যখন সেজদায় তার মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি দিয়েছে, জিবরাইল যা যা, তোমার নূরের পাখা এই কসি ফাতেমার হাতের সাথে সংযোগ দিয়া দিয়া বিশ্বনবীর মাথার উপর থেকে উটের পচা নাড়ি ভুড়ি সরায়া দিয়া বিশ্বনবীকে তুমি বাঁচানোর ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কায় থাকলেন 13 বছর। এই 13 বছর তিনি শান্তিতে থাকতে পারেন নাই, সাহাবীরাও শান্তিতে থাকতে পারেন নাই। 13 বছরের শেষ প্রান্তে গিয়া আল্লাহ বললেন, হাবিব আপনি মক্কার থেকে হিজরত করে মদিনায় যান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইতিমধ্যে এই মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইছিলেন। কিতাবে বর্ণিত হয়েছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহর নবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তখন অনুমতি দেন নাই। এবার আল্লাহর নবী অনুমতি চাইলেন না, কিন্তু আল্লাহ নিজের পক্ষ থেকে বললেন, হাবিব আপনি হিজরত করে চলে যান। নবী বড় খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিককে হিজরতের সাথী বানাইয়া নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, সানিয়াতুল বিদা গেলেন। সানিয়াতুল বিদা এমন একটা জায়গা, মক্কারও শেষ আবার মদিনারও শুরু, মানে নো ম্যানস ল্যান্ড। যেই জায়গাটা মক্কার এরিয়ার মধ্যেও পড়ে না, মদিনার অংশের মধ্যেও পড়ে না, তার মানে এটা নো ম্যানস ল্যান্ড, কোনো দেশের সম্পদ নয়, মাঝামাঝি একটা জায়গা। ওই জায়গায় যখন রাসূল গেলেন, আল্লাহর নবী একদিক থেকে মুসাফির, অন্য দিক থেকে আল্লাহর নবী মুহাজির। মুহাজিরের দোয়াও কবুল, মুসাফিরের দোয়াও কবুল। আল্লাহর নবী আল্লাহর কাছে সানিয়াতুল বিদার মধ্যে একটা দোয়া করলেন। সেই দোয়াটা, এই দোয়ার একটু অংশ বিশেষ আপনাদের খেদমতে আমি বলে দিয়ে যাই। ওয়াজআললি মিন লাদুন
সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন ওই রাতে। দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ এটা কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই দোয়াটা ছিল এই নবী আল্লাহকে বললেন, আল্লাহ মক্কায় যখন থাকলাম শুধু মাইরে খাইলাম, 13টা বছর শুধু মায়ের আর মায়ের, শুরু নির্যাতন আর নির্যাতন। রব্বুল আলামিন এত নির্যাতন আমরা শিকার হতে হয়েছে, আমাদেরকে জুলুমের শিকার হতে হয়েছে একটি মাত্র কারণ, সেটা হলো রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে ছিল না, ক্ষমতায় ছিল আবু জাহেলরা। এই জন্য তারা সুযোগ পেয়েছে আমাদেরকে নির্যাতন করার। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমি হিজরত করে যেই দেশের মধ্যে প্রবেশ করতেছি, মদিনায় যাচ্ছি, তুমি দয়া করে ওই দেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা তোমার রাসূলের হাতে দেওয়ার ব্যবস্থা করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহর নবী যখন এই হিজরতের রাতে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। নবীর দোয়া কবুল হয়ে গেল। নবী যখন ওই মদিনার এরিয়াতে পা রেখেছেন, এরিয়াতে, তখন ওই মদিনার ইহুদি, মদিনার খ্রিস্টান, মদিনার ওই মূর্তি পূজারীরা ওরা আসলো। মদিনার কাফের মুশরিকেরা এসে আল্লাহর নবীর দিকে একবার শুধু তাকিয়ে দেখেছে, অপলক নেত্রে, তাদের চোখের পলক আর নড়ে না। তারা চিন্তা করেছে জীবনে বহু মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমাদের জীবনে আমরা কোথাও কখনো দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তারা নিজেরাই দেখেন এই খারাপ মানুষগুলো, ওই ইহুদিরা, ওই খ্রিস্টানেরা, ওই কাফের মুশরিকেরা, ওরা সেখানেই রাসূলকে প্রস্তাব দিয়ে বসলো যে আমরা আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের এই রাষ্ট্রের কোনো উন্নতি নাই। এই রাষ্ট্রে তো অনেকজনেই ক্ষমতায় থাকলো গেল, কিন্তু কেউ উন্নতি করতে পারে নাই। অতএব আপনাকে আমরা এই রাষ্ট্রের নেতা বানাইতে চাই, আপনি কি বলেন? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যখন এই প্রস্তাব দিলেন, নবীজি বললেন, তোমাদের এই দেশ আগে নেতারা কিভাবে চালাইছিল? তখন তারা বলল মুখে মুখে চালাইছিল। নবী বললেন, না, আমাকে নেতা বানাইলে আমি মুখে মুখে দেশ চালাবো না। আমাকে নেতা বানাইলে আমি একটা সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহু আকবার কোন। সংবিধান লেখা হলো, মদিনার সনদ লেখা হলো। মদিনার সনদের মধ্যে একটা ধারা উল্লেখ করা হলো। আল্লাহর নবী বললেন যে ধর্ম যার যার, এই মদিনা রাষ্ট্রটা আমাদের সবার। আমি যদি কারো থেকে আক্রান্ত হই, ইহুদিদের থেকে অথবা কোনো খ্রিস্টানদের থেকে, বহির্গত শত্রুদের থেকে, বহিরাগত শত্রুদের থেকে, তাহলে এই রাষ্ট্রের যত মানুষ তোমরা আছো, তোমরা ধর্মের ব্যবধান ভুলে যাবে, কাঁধে কাঁধ মিলাইয়া ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্র এবং রাষ্ট্রের নেতাকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করবে। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহর নবী বললেন, এ তুমি কি করো? কয়, হুজুর আমি ইহুদি। তুমি? কয়, হুজুর আমার পরিচয় আমি খ্রিস্টান। তুমি? কয় যে আমি মূর্তি পূজারী। আল্লাহর নবী কয়, তোরা যেটা পছন্দ করো সেটাতে থাকো, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। তবে আমি যে এই রাষ্ট্রের নেতা হলাম, কেউ যদি এই রাষ্ট্র আক্রমণ করে অথবা রাষ্ট্রের নেতাকে আক্রমণ করে, তাহলে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করবে। সুবহানাল্লাহ কোন সবাই। এটা ছিল নবীজির হেকমা। আল্লাহু আকবার কোন। তখন মানুষেরা চিন্তা করলো, এত ভালো মানুষ, এত ভালো নেতা, তাহলে ইনি তো ধর্মের জন্য এই দেশে আসেন নাই। তাহলে তো ইনি ধর্মের জন্য আসেন নাই, ইনি তো আসছে এই দেশ গড়ার জন্য। আল্লাহু আকবার বলেন সবাই। সবাই আল্লাহর নবীকে যখন ক্ষমতায় বসাইল, তখন আল্লাহর নবীর চরিত্র এত উন্নত চরিত্র, আল্লাহর নবীর নেতৃত্ব এত স্বচ্ছ নেতৃত্ব, দিন যত যেতে লাগলো মুসলমানদের সংখ্যা তত বাড়তে আরম্ভ করলো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। নবীর চালন চলন দেখে, আল্লাহর নবীর এই ব্যবহার দেখে মানুষেরা মুসলমান হয়ে যায়। দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে। এইদিকে ইহুদিদের মন খারাপ, খ্রিস্টানদের মন খারাপ, তাদের ধর্মে আর লোক থাকতেছে না, সব যাচ্ছে আল্লাহর নবীর দলে। সুবহানাল্লাহ কোন সবাই। এখন এদের জ্বালা ধরে গেছে,
জ্বালা ধরলেও, অন্তরে জ্বালা ধরলেও মুখে কিছু বলতে পারতেছে না, কেননা ওখানে চুক্তি আছে, শর্ত আছে যে কোনো বিরোধিতা করা যাবে না এই রাষ্ট্রের এবং এই রাষ্ট্রের নেতার। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, তখন তারা তলে তলে চিঠি লিখলো ওই মক্কার আবু জাহেলদেরকে। মদিনার ইহুদি খ্রিস্টানেরা এরা অন্তরের জ্বালা সহ্য করতে না পেরে তখন আল্লাহর নবী এবং সাহাবীদের বিরুদ্ধে মক্কার কাফেরদের প্রতি চিঠি লিখলো কি জানেন? যে শোনেন, আমরা খুব দিশেহারা অবস্থায় আছি, যেই লোকটা আপনাদের দেশ থেকে এই দেশে এসেছে লোকটা ভালো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি এই দেশে আসার পর থেকে আমাদের দলে আর লোক নাই, সব মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন সবাই। 2-4 বছর গেলে ইহুদিদের ধর্মে একটা লোকও থাকবে না, খ্রিস্টানদের ধর্মে একটা লোকও থাকবে না। অতএব আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, এই মদিনা আক্রমণ করেন, আপনাদেরকে আমরা এই রাষ্ট্রের ভিতর থেকে সাহায্য করব। আপনারা হবেন হানাদার আর আমরা এখান থেকে হব রাজাকার। আপনারা হানাদার হয়ে আসেন, আমরা রাজাকার হয়ে আপনাদেরকে সাহায্য করব। আমার ভাইরা, হানাদার আর রাজাকার এদের ষড়যন্ত্র যখন শুরু হলো, বলেন তো পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল দেরি করিস না, মক্কার 13 বছর তারা রাসূলকে মেরেছে, রাসূলের সাহাবীদেরকে মেরেছে, আমি আল্লাহ কিচ্ছু বলি নাই, আমি কাফেরদেরকে প্রতিরোধ করার কথাও বলি নাই। আমার নবী হিজরত করে যখন মদিনায় আসলো, নবগঠিত রাষ্ট্র, নতুন একটা দেশ, নতুন একটা রাষ্ট্র যখন আল্লাহর নবী গঠন করলো, তখন তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। জিবরাইল দেরি করিস না, এই মুহূর্তে গিয়ে নবীকে বলে দাও যে নবীজি বসে থাকলে চলবে না, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে জেহাদের ময়দানে বেরিয়ে যান, জেহাদ ফরজ হয়ে গেল, বসে থাকলে রাষ্ট্র ঠিক না, নেতৃত্ব থাকবে না। জেহাদের ময়দানে নামার জন্য আল্লাহ অনুমতি দিলেন, অর্ডার দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, হাবিব, আপনারা তো আছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এটা কি আপনারা জানেন? এই মদিনার ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা, এরপরে বহিরাগত শত্রু যারা আছে সবাই মিলে ষড়যন্ত্র করতেছে, আপনাদেরকে ক্ষমতাচ্যুত করবে। এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। অতএব জেহাদ ছাড়া কোনো বুদ্ধি নাই। এই ষড়যন্ত্রের মোকাবেলা একমাত্র জেহাদের মাধ্যমে করতে হবে। আল্লাহু আকবার কোন সবাই। আমার ভাইরা, জেহাদ এমন একটা জিনিস, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, হাদিস শরীফের মধ্যে এসেছে, জেহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, এই শহীদের শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদের তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, মানে শহীদের জন্য আল্লাহর কাছে 6টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ কোন? তার মধ্যে একটা হলো শহীদের শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবেন কে? 2 নাম্বার, এই শহীদের জীবন যখন নেওয়া হবে, যখন শহীদ মারা যাবে, আমার ভাইরা, জান্নাতের ছবি তাকে দেখানো হবে, শহীদকে দেখানো হবে যে তোমার রুহুটা তোমার দেহ থেকে বের হওয়ার সাথে সাথে এই জান্নাতে ঢুকে যাবে। জান্নাতের দরজা জানালা খুলে জান্নাত তার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ কোন সবাই। এরপরে কবর থেকে হাসর পর্যন্ত শহীদের কোনো আযাব হবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, হাসরের ময়দানে শহীদ যখন উঠবে, একটা শাহী পাগড়ি, একটা শাহী টুপি, আমার ভাইরা, শাহী একটা মুকুট, আপনি যেটাই ধরেন না কেন, শহীদের মাথায় পরায় দেওয়া হবে সম্মান স্বরূপ। এরপরে শহীদকে আল্লাহ বলবেন, শহীদ রে, 72 জন হুরকে দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। শুধু তাই নয়, একজন হাফেজ সাহেব, আলেম ব্যক্তি 10 জন জাহান্নামীকে সুপারিশ
করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান করাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ অজাবাত লাহুন নার। রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যে কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম, এভাবে যদি কোরআন আমল করে কবরে যেতে পারে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তো তাকে জান্নাত দিবেন, ওই তাকে 10 জন জাহান্নামীর ব্যাপারে সুপারিশের পারমিশন দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন। আমার ভাইরা, একজন হাফেজ, একজন আলেম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আল্লাহর রাস্তায় শহীদ 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব এই জিহাদের ময়দানে নামতে হবে। আল্লাহু আকবার বলেন সবাই। ভাইজান, যখন এই আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, মুতার যুদ্ধ, খন্দকের যুদ্ধ, শুধু জিহাদ আর জিহাদ, যুদ্ধ আর যুদ্ধ শুরু হয়ে গেল। কোন এক জিহাদের ময়দানে এক সাহাবীর পা কেটে গেছে, ওই ঘা এখনো শুকায় নাই, আর এক জিহাদের ডাক এসেছে। মদিনার মধ্যে ডাক আসে, আন্নাফির আন্নাফির হাইয়া আলাল জিহাদ, তোমরা কে কোথায় আছো গো? জিহাদের ময়দানে ডাক এসেছে, ময়দানে নামো। আল্লাহু আকবার বলেন সবাই। ভাইরা আমার, জিহাদের উপর জিহাদ, বছর নাই ঘুরতে জিহাদ, মাস নাই ঘুরতে জিহাদ, শুধু জিহাদ আর জিহাদ, জিহাদ আর জিহাদ। আমার ভাইরা, আমি যখন এই আয়াত তেলাওয়াত করেছি তখন বলেছি, আল্লাহর নবী মসজিদে নববীতে আসরের নামাজের পরে বসা আছেন। সাহাবীরা নবীর কাছে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন এখন আমি আপনাদেরকে বলবো। সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে 13টা বছর শুধু মাইরে খাইলাম, শুধু নির্যাতনের শিকার হইলাম। ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে মদিনায় আসলাম, মনে হচ্ছিল যে মদিনায় যাওয়ার পরে আমরা শান্তিতে থাকতে পারবো, আমরা শান্তিতে ঘুমাইতে পারবো। কিন্তু না না, মদিনায় আসার পরে জিহাদের হুকুম নাজিল হলো, জিহাদ ফরজ হয়ে গেল। এখন শুধু জিহাদ আর জিহাদ, জিহাদ আর জিহাদ। এখন আমরা কি করি? একটা জিহাদ থেকে নাই ঘুরতে আবার আর একটা জিহাদের এই দামামা বেজে যায়, ডাক এসে যায়। এক সাহাবীর একটা পাক চলে গেছে, আমার ভাইরা ঘা না শুকাতেই আর এক জিহাদের ডাক এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কি চলতেই থাকবে? চলতেই থাকবে? তাহলে আমাদের জীবনে কি আমরা বিজয়ের মুখ দেখব না? আল্লাহু আকবার কোন সবাই। সারা জীবন যদি জেল খাটতে যায়, সারাটা জীবন যদি যুদ্ধ করতে যায়, তাহলে আমরা সংসার করব কখন? স্ত্রীর মুখ দেখব কখন? আমরা শান্তির ঘুমটা দিব কখন? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয় কি হবে না? আমাদের মুসলমানদের বিজয় কি হবে না? এইভাবে কি চলতেই থাকবে? আল্লাহর নবীর সাহাবীরা যখন এই প্রশ্নটা করেছে, আল্লাহর নবী কি জবাব দিবেন? আল্লাহর নবী জবাব খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই প্রশ্নের জবাব দেন নাই। আল্লাহ এই কুদরতি কণ্ঠ দিয়ে আরশে আজিম থেকে নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার সাহাবীরা অতি আবেগী হয়েছে, তারা ঈমানের কারণে অতি আবেগ প্রবণ হয়ে এই প্রশ্নটা করেছে যে আসলেই কি আমাদের বিজয় হবেই না? বিজয় হলে কখন হবে? কখন হবে? আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর কুদরতি কণ্ঠ দিয়া কোরআনুল কারীমের আয়াত আল্লাহ নিজেই তার কুদরতি কণ্ঠ দিয়ে রাসূলকে শোনায়া দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহু আকবার। এই কয়জনে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ
ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করছি। ওয়াদা করছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি ওয়াদা করছেন কে? আচ্ছা, ওয়াদা বোঝেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন। আল্লাহু আকবার কোন সবাই। আচ্ছা, আমাদের নেতা নেত্রীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? পারে না। আল্লাহ কয় আমি ওয়াদা করছি তাদের সাথে। কাদের সাথে? আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। সুবহানাল্লাহ কোন সবাই। আল্লাহ কার সাথে ওয়াদা করছে বলেন তো দেখি? যারা ঈমান আনছে আর নেক আমল করছে। যারা ঈমান আনছে বলেন, যারা ঈমান আনছে আর নেক আমল করেছে। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুইটা আমল করেছে, ঈমান যারা এনেছে আর আমলে সলেহ যারা করেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এই জমিনের রাজত্ব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। কথাটা মনে হয় একটু কঠিন হয়ে গেল। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ক্ষমতা দিব। এই মুসলমানদেরকে আমি আল্লাহ ক্ষমতা দেব। আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে ক্ষমতা দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। তোমাদের পূর্ববর্তী বলতে এখানে দাউদ নবীর কথা বোঝানো হয়েছে, সুলাইমান নবীর কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবীকে আল্লাহ শুধু ক্ষমতা দেন নাই, সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহী করতেন। তখতে সুলাইমানি ছিল। আমার ভাইরা, তার একটা সিংহাসন ছিল। এই সিংহাসনের মধ্যে 600 আসন। ডান দিকে মানুষের মন্ত্রী মিনিস্টারেরা আর বাম দিকে বসতো জিনদের মন্ত্রী মিনিস্টারেরা। এই 600 মন্ত্রী পরিষদ নিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই জায়গার মধ্যে যাওয়ার প্রয়োজন হতো, বাতাসকে তিনি আহ্বান করতেন। বাতাস এসে তার এই সিংহাসন উড়ায়া নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছায়া দিত। আল্লাহ বলেন এই সুলাইমানকে যেভাবে সারা দুনিয়ার আমি খেলাফত দান করেছিলাম, রাজত্ব দান করেছিলাম, ক্ষমতা দান করেছিলাম, তোমরা যদি ঈমান আনো আর যদি তোমরা নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকেও ওই রকম ভাবে সারা দুনিয়ার ক্ষমতা দিব। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা প্রশ্ন করেছে যে হুজুর আসলে কি আমাদের বিজয় হবে না? আল্লাহ কয় অবশ্যই হবে। সুবহানাল্লাহ কোন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি একজন হক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করে, সে যেন 70 জন নবীর পিছনে নামাজ আদায় করল। অন্য রিওয়ায়েতে এসেছে সে যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করল। আল্লাহু আকবার বলেন সব। আমার ভাইরা, আলেমের মর্যাদার কথা বলতে যাই আমার একটা কথা মনে পড়ে গেল। বলবো একটা তাকবীর লাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতের ভিতরে আল্লাহর নবীর একটা হাদিস আছে। নবীজি বলছেন যে বনি ইসরাইলের একজন নবী আর উম্মতে মুহাম্মাদীর একজন হক্কানি আলেম মর্যাদার দিক থেকে সমান মর্যাদা। সুবহানাল্লাহ। তো জান্নাতের ভিতরে মুসা নবী আর আমাদের নবীর দেখা হয়েছে। মুসা নবী আমাদের নবীকে জিজ্ঞাসা করেছে যে আখিরি নবী, আচ্ছা আপনি নাকি একটা হাদিস কইছেন যে আপনার একজন উম্মতের হক্কানি আলেম আর বনি ইসরাইলের একজন নবীর সমান মর্যাদা। নবী বলেন হ্যাঁ, এই হাদিস আমি বলছি। শুনতেছেন আমার কথা? আমার ভাইরা, এবারে মুসা নবী কয় আখিরি নবী আপনি এটা কোন যুক্তিতে কইছেন কোন তো দেখি। নবীরা হলেন নিষ্পাপ, মাসুম।
নবীদের কোনো গুনাহ নাই, নবীদের প্রতি আমাদের ঈমান হচ্ছে এরকম, আকীদা বিশ্বাস হচ্ছে এরকম যে নবীরা নিষ্পাপ। নবীরা কি নিষ্পাপ? আচ্ছা বলেন তো, আলেমরা কি নিষ্পাপ? একজন আলেম যত বড় মাওলানা হোক না কেন, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির হোক না কেন, তার গুনাহ আছে না নাই? গুনাহ আছে। তাহলে কিভাবে একজন আলেম একজন নবীর সমতুল্য মর্যাদার অধিকারী হতে পারে? এবারে মুসা নবীর সাথে আমাদের নবীর এক পর্যায়ে কথা কাটাকাটি চলতেছে জান্নাতের ভিতরে। মুসা নবী কয়, আপনি কোন যুক্তিতে এটা কইলেন যেখানে আলেমরা নিষ্পাপ নয় আর নবীরা নিষ্পাপ? আর আপনি বললেন আমার উম্মতের হক্কানি আলেম বনি ইসরাইলের একজন নবীর সমতুল্য মর্যাদা। তখন নবী নবী কথা হচ্ছে, এমন সময় উম্মতে মুহাম্মদীর একজন ছোট্ট খাট্ট কালো রঙের একটা খাট্ট মানুষ ওই জায়গার মধ্যে গিয়ে আমাদের নবীকে সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কোন সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে মুসা নবী যেই প্রশ্নটা আপনাকে করেছে আপনার পক্ষ থেকে উত্তরটা আমি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কথা হচ্ছে মুসা নবী আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে গিয়ে লোকমা দেয় কে? এই উম্মতে মুহাম্মদীর একজন হক্কানি আলেম। সুবহানাল্লাহ। কোন আচ্ছা, মুসা নবীর রাগ কম ছিল না বেশি ছিল ভাই? শুধু বেশি। কেতাবের মধ্যে এসেছে তিনি যখন পাগড়ি পরতেন আর যদি তার রাগ উঠতো তাহলে পাগড়ির ফাঁক দিয়ে ধুমিয়া বের হইতো। ধুমিয়া আগুন জ্বলাইলে যেরকম চুলার মধ্য থেকে ধুমিয়া বের হয় না, ওই রকম ধুমিয়া বের হইতো। তাহলে কি পরিমাণ রাগ! আজরাইলকে পর্যন্ত ছাড় দেন নাই তিনি। আল্লাহু আকবার, বুখারীর হাদিসে এসেছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম খেপে গেলেন ওই উম্মতে মুহাম্মদীর আলেমের প্রতি। বলেন, এই বেয়াদব কথাকার, নবী নবী আমাদের কথা হচ্ছে, তুমি উপর থেকে এসে এখানে কথা বলো। এই তোমার পরিচয় কি, নাম কি? যখন এই মুসা নবী এই উম্মতে মুহাম্মদীর আলেমকে ধমকায়া বলছে তোমার পরিচয় কি, নাম কি, তখন সে বলছে আমার নাম শফিকুল ইসলাম, আমার বাপের নাম সকিয়তুল্লাহ, তার বাপের নাম নাদর মাহমুদ, এইভাবে তার বাপের নাম অমুক। আমি দাদু পর্যন্ত কভার পাই আর কি, তার উপরে আমি কইতে পারি না। কিন্তু সে একেবারে তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এইভাবে কইতে কইতে আদম পর্যন্ত ঠেকে দিছে। আল্লাহু আকবার কইলেন না? আচ্ছা কন্ত দেখি, এই যে তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এই কথাগুলো কবার গেলে সময়ের দরকার আছে না নাই? মুসা নবীর এতটুকুন ধৈর্য কুলায় নাই, মেজাজ গরম। এই উম্মতে মুহাম্মদীর আলেমের প্রতি ডাক দিয়ে বলেছে, বেয়াদব, বেশি কথা বলো। তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার পরিচয় কি, খুব জোর হলে তোমার নাম, বাপের নাম, দাদার নাম যথেষ্ট, কিন্তু তুমি তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম এত বলা লাগে? বেশি কথা কয়, বেয়াদব কোথাকার। যখন এইভাবে বলেছে তখন উম্মতে মুহাম্মদীর এই আলেম কি জবাব দিয়েছে শুনতে মন চায়? একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর। মুসা নবীকে ডাক দিয়ে কয়, হুজুর আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো কথা বলি নাই, আপনি আমার পরিচয় জানতে চাইছিলেন, আমার পরিচয় পরিষ্কার করে বলার জন্য আমি আদম পর্যন্ত ঠেকাইয়া দিয়েছি, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এইভাবে বলতে যাইয়া। আমি কিন্তু একজন মানুষ, আপনিও কিন্তু একজন মানুষ। একজন মানুষ আর একজন মানুষকে প্রশ্ন করেছে, আর একজন মানুষ তার সঠিক উত্তর দিতে যাইয়া উত্তর লম্বা হয়েছে ঠিক আছে, কিন্তু উত্তর তো সঠিক হয়েছে। এই জন্য যদি আমি বেয়াদব হই, এই অপরাধে যদি অপরাধী হই, তাহলে আপনি তো আল্লাহর সাথে অতিরিক্ত কথা বলিয়া বড় বেয়াদবির পরিচয় দিয়েছিলেন। আল্লাহু আকবার। মুসা নবীকে ডাক দিয়ে বলছে, হুজুর আপনার কি মনে নাই আল্লাহ যখন আপনাকে বললেন অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি? আপনি তখন বললেই পারতেন যে লাঠি, কিন্তু আপনি শুধু লাঠি বলিয়া থামি যান নাই। আপনি বলছেন এই লাঠির উপর ভর দিয়ে আমি রাস্তায় চলি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়িয়ে আমি বকরিকে খাওয়াই, এরপরে এই লাঠি দিয়ে আরো আমি অনেক কাজ করি।
আপনি তো বললেই পারতেন, আল্লাহ তো এত ব্যাখ্যা জানতে চায় নাই আপনার কাছে। আল্লাহ শুধু বলছে তোমার হাতে ওটা কি। আপনি লাঠি না বলিয়ে এতগুলো ব্যাখ্যা দিছেন কেন? আপনি মানুষ, আমিও মানুষ। মানুষ মানুষের সঠিক প্রশ্নের উত্তর দিতে যাইয়া উত্তর লম্বা হওয়ার কারণে যদি বেয়াদব সাব্যস্ত হয়, তাহলে আপনি তো আল্লাহর কাছে এই অতিরিক্ত কথা বলে আপনি আমার চাইতে মহা বেয়াদবি করেছেন আল্লাহর দরবারে। কথা কোন ঠিক না বেঠিক? জবাবটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? উচিত জবাব হয়েছে। এখন এই মুসা আলাইহিস সালাম এভাবে মাথা দোলায় আর কয়, আখিরি নবী, আমি এখন শুনে বুঝলাম আপনি কেন বলছেন যে আপনার উম্মতের একজন হক্কানি আলেম বনি ইসরাইলের একজন নবীর সমতুল্য মর্যাদা। জোরে কোন আল্লাহু আকবার। আমি এখন বুঝলাম যে আপনার উম্মতের আলেমদের এত জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ, এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসা। এখানে আজকে হাফেজা ছাত্রীদেরকে বোরকা প্রদান করা হবে। কোন মা কোন বাবা এই সন্তান জন্ম দিয়েছে, আমি দোয়া করি আমার ভাইরা, এই মা ধন্য, এই বাবা ধন্য। তার মেয়ে হাফেজা, তার মায়ের সিনার ভিতরে 30 পারা কোরআন জমা হয়ে গেল। ও মুসলমান, আপনিও চিন্তা করেন, নিয়ত করেন যে আমাকে আল্লাহ যে সন্তান দিয়েছেন, আমার সন্তানটা যেন হাফেজ হয়, হাফেজা হয়। আমি যেন কিয়ামতের দিন হাফেজার পিতা হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি। নিয়ত আছে তো আপনাদের? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই সকল, এইবার আয়াতের পরের অংশের মধ্যে যাই। আল্লাহ বলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে বলেন, আমি আল্লাহর ওয়াদা, যারা ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, অবশ্যই আমি তাদেরকে জমিনের খেলাফত দিব, জমিনের ক্ষমতা দিব, সারা দুনিয়ার ক্ষমতা দিব। শুধু বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, আমি সারা দুনিয়ার রাজত্ব এই মুসলমানদেরকে দেব। আমার ভাইরা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করেছে যে এই ইসলাম কি প্রতিষ্ঠিত হবে, এই ইসলাম কি বিজয় লাভ করবে, এই প্রশ্ন তারা করেছে। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি যে যেই ইসলাম আমি তাদের জন্য মনোনীত করেছি, আমি এই ইসলামকে নিজ জিম্মাদারিতে আমি আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এটা নিজ জিম্মাদারিতে করব, কারো সহযোগিতা লাগবে না, সাহায্য লাগবে না। আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে এই ইসলামকে সারা পৃথিবীর মাটিতে, প্রতি ইঞ্চি মাটিতে প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহু আকবার বলেন সবাই। আর এই ইসলাম যখন কায়েম হয়ে যাবে, তখন মানুষের কোনো ভয়ভীতি থাকবে না। একজন মহিলা পুরুষ সঙ্গী ছাড়া রাতের বেলা পথ চলবে একাকিনী, কোনো প্রকারের ঝামেলা হবে না, ধর্ষণের শিকার হবে না। আমার ভাইরা, একজন মালের মালিক দোকান খোলা রেখে নামাজে যাবে, দোকান চুরি হবে না, মাল চুরি হবে না, সারা দুনিয়া নিরাপত্তায় ভরে যাবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে দিব। সুবহানাল্লাহ কোন সবাই। আচ্ছা বলেন তো দেখি, আজ আমাদের দেশের মধ্যে জেনা ব্যভিচার আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? আচ্ছা, জেনা ব্যভিচারের শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? আমাদের বাংলাদেশ চলে ব্রিটিশের আইনে। আমাদের বাংলাদেশে কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে কোরআনের আইন দিয়ে বিচার করা হয় না, যার জন্য জেনা বন্ধ করাও সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু
কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, জেনাকারিনী যদি অবিবাহিত হয়, আল্লাহ বলেছেন তাহলে তাদেরকে 100 দৌড়া মারা লাগবে। দৌড়া মারা লাগবে কয়টা? 100টা। আর যদি জেনাকারিনী যদি বিবাহিত হয়, আল্লাহ বলেন কোরআনের শাস্তি হচ্ছে এই বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়া পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে। আর মুমিনদের একটা দল এটা প্রত্যক্ষ করবে, দেখবে। বলুন তো বাবারা, একটা বিবাহিত নারী পুরুষ জেনাকারিনীকে ধরার পরে যদি একটা খোলা ময়দানের মধ্যে যদি বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়া এই পাথর মারা যদি শুরু করে দেওয়া হয়, আর বাংলাদেশে যত ইলেকট্রনিক্স মিডিয়া আছে, যত প্রকারের সাংবাদিক আছে, যত টিভি চ্যানেল আছে, সমস্ত সাংবাদিকগুলোকে এনে যদি এই ঘটনাটা লাইভ সম্প্রচার করা হয়, সরাসরি যদি সম্প্রচার করা হয়, বলুন তো সারা দেশের মানুষ যখন এই বিচারের দৃশ্যটা দেখবে, তখন এই যাদের মনে এ ধরনের শয়তানি চিন্তা থাকবে, তওবা করে ফেলবে, জীবনে কোনোদিন আর এরকম অপরাধ আমরা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে জেনা ব্যভিচার বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য মানুষকে পাথর মেরে ফেলা নয়। আল্লাহ ভালো করে জানেন যে দুই একটার বিচার এরকম হলে পরে জেনা ব্যভিচার চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, এরকম বিচার কি আপনারা চান? আপনারা কে কে চান? দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা কি এইরকম বাংলাদেশ দেখতে চান তো? ইনশাআল্লাহ। জি জি জি। আপনাদেরকে চাইলে, শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু চাইলেই হবে নাকি কাজ আছে? কাজ করা লাগবে আমাদেরকে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর অথবা চুন্নি যদি চুরি করে আর যদি প্রমাণিত হয়, তাহলে হাত কেটে দাও। বিধানটা কার? একটু জোরে বলতে হবে আপনাদেরকে। আইনটা কার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কত টাকা চুরি হচ্ছে, কত টাকা পাচার হয়ে গেল? কত বড় বড় চোর পুকুর চুরি করেছে, সাগর চুরি করেছে, বালিশ কাণ্ড ঘটিয়েছে, ঘটায় নাই? বালিশের এই সামান্য বরাদ্দ হলেই হয়ে যায় কোটি কোটি টাকা বরাদ্দ ধরাইছে। পর্দা কাণ্ড ঘটানো হয়েছে এই বাংলাদেশে। এই পর্দার কাপড় কিনতে নাকি কোটি কোটি টাকা লাগছে। আমার ভাইরা, এই যে গণ অভ্যুত্থানের মধ্যে এই যে মেট্রো রেল যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই ফ্যাসিস্ট, পলাতক ফ্যাসিস্ট বলেছিল এইটা ঠিক করতে নাকি 100 কোটি টাকা লাগবে। কয় কোটি? কেউ কেউ একটু বাড়িয়ে বলছে 150 কোটি। কিন্তু আমরা দেখলাম মাত্র 3 থেকে 4 কোটি টাকার মধ্যেই ক্লিয়ার হয়ে গেল। তারা যদি সত্যি সত্যি থাকতো, তারা এই ভাউচার দেখাইতো যে এই কাজটা করতে 100 কোটি টাকা খরচ হয়েছে। কথা বলেন না কেন? এরা হলো বড় চোর। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। আল্লাহু আকবার কর। আমাদের দেশে লাউ চোরের বিচার হয়, জুতা চোরের বিচার হয়, পেটের দাহে যে চুরি করেছে তার বিচার হয়। কিন্তু যারা কলমের খোসায় 1000 কোটি টাকা চুরি করেছে তার কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা এরকম ইনসাফের বাংলাদেশ দেখতে চাই যেখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকবে। চোর চুরি করলে সে যে দলেরই হোক না কেন, যেই বংশের হোক না কেন, যেই পরিবারের হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কোরআন দিয়ে তার বিচার করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একটা মামলা চলে আসলো। নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর নবী তিনি ইন্তেকাল করার পর আবু বকর হলেন রাষ্ট্রপতি, ওমর হলেন প্রধান বিচারপতি। হযরতে ওমর তিনি 1 বছর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন।
একটা হামলা নাই, একটা মামলা নাই। হযরতে ওমর রাষ্ট্রপতি আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, হুজুর আমি পদত্যাগ করতে চাই, আমি ইস্তফা দিতে চাই, চাকরি থেকে অব্যাহতি নিতে চাই। 1 বছর দায়িত্ব পালন করলাম, 1 বছরে একটা হামলা নাই, একটা মামলা নাই। যেই দেশে আদালতে কোনো মামলা নাই, ওই দেশে প্রধান বিচারপতির কোনো দরকার নাই। রাষ্ট্রপতি আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ও প্রধান বিচারপতি, বুঝতেছি না মতিগতি, আপনার হলোটা কি? হঠাৎ করে চাকরি বাদ দিতে চান কেন? অব্যাহতি চান কেন? এইবার হযরতে ওমর ডাক দিয়ে কয়, হুজুর 1 বছর দায়িত্ব পালন করে দেখলাম হামলা মামলা কিছুই নাই, অতএব এই দেশে প্রধান বিচারপতির কোনো দরকার নাই, এই জন্য ইস্তফা দিতে চাই। ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এইবার হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও রাষ্ট্রপতি, জনগণ মামলা কেন করে না? আপনি তো মনে করেছেন অন্য কোনো কারণ আছে, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, আমি তদন্ত করে দেখেছি মামলা না করার পিছনে কোনো কারণ নাই। একটা কারণ আছে, সেটা হলো এই রাষ্ট্রের নাম হলো মদিনা রাষ্ট্র, এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন, এই কোরআনের আইন মেনে সুখে শান্তিতে আছে এই দেশের সব বিধর্মী আর মুসলমান। সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রপতি? যেই দেশে কোরআনের আইন চলে ওই দেশ থেকে শয়তানেরা পালায় দলে দলে। আল্লাহু আকবার। ও রাষ্ট্রপতি, যেই দেশে কোরআনের আইন কায়েম হয়ে যায় ওই দেশের মানুষের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, সকলের অন্তরে ঢোকে আল্লাহর ভয়, সবাই সবার বন্ধু হয়ে যায়, শত্রু কারো নয়। অন্যায়ভাবে কেউ কখনো করে না কোনো হামলা, সেই কারণে ওমরের কোর্টে কেউ করে নাই মামলা। আল্লাহু আকবার বলেন। আমি বুঝাইতে চাচ্ছি যে নবী তিনি নিজেই রাষ্ট্রপতি ছিলেন, তারপরে আবু বকর সিদ্দিক রাষ্ট্রপতি ছিলেন, তারপরে হযরতে ওমর তিনিও রাষ্ট্রপতি ছিলেন, তারপরে হযরতে ওসমান রাষ্ট্রপতি ছিলেন, সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন রাষ্ট্রপতি তখন একটা মামলা চলে আসলো। মামলাটা হলো এই ফাতেমা নামের একটা মেয়ে চুরি করেছে। আমার ভাইরা, এবারে আল্লাহর নবীর কাছে যখন এই মামলা চলে আসলো, কিছু কিছু সাহাবায়ে কেরাম অস্থির হয়ে পড়লেন যে এই মেয়েটা হলো উচ্চ বংশের মেয়ে, তার মানে নামি দামি বংশের মেয়ে। এই কোরআনের আইন দ্বারা বিচার হলে যদি তার হাত কাটা পড়ে তাহলে তার বংশের বদনাম হয়ে যাবে। অতএব রাসূলের কাছে একটু সুপারিশ করা যায় কিনা যে হালকা করে একটু বিচারটা করুক, বিচারটা অন্যভাবে করুক, যেন হাত কাটা না হয়। আমার ভাইরা, এই প্রস্তাবটা রাসূলের কাছে দিবে কে? সাহসটা আছে কার? এবারে ওসামা বিন জায়েদ, রাসূলের পালক পুত্র, তাকে সবাই বলল যে তুমি তো রাসূলের পাশে থাকো, কাছে থাকো, তুমি গিয়ে একটু রাসূলের কাছে এই সুপারিশটা করো। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূলের কাছে গিয়ে এই প্রস্তাবটা করেছে, আল্লাহর নবীর চেহারার রং পাল্টে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল, তিনি রাগে ক্ষোভে ফেটে উঠলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা এইরকম ভাবে স্বজন প্রীতি করতে যাইয়া বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে, আমি স্বজন প্রীতি করব না। এটা শুধু এই উচ্চ বংশের অন্য বংশের মেয়ে ফাতেমা নয়, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর যদি প্রমাণ হতো, আমি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাত কাটতে মোটেও দ্বিধা করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ।